দোকানদারকে যদি বলে অমুক মালটা দেন, পণ্যটা দেওয়ার পরে মূল্য জেনে বা মূল্য জানা থাকায় মূল্য দিয়ে চলে আসলে বা বাকি রেখে চলে আসলে ক্রয় বিক্রয় হয়ে যায় কি? এখানে তো ক্রয় বিক্রয় সহি হওয়ার যে শর্ত রয়েছে ইজাব এবং কবুল, সেই ইজাব এবং কবুল পাওয়া যায়নি। দোকানে গিয়ে কেউ যখন বলে ভাই অমুক মালটা দেন এবং বিক্রেতা তা দিয়ে দেয়, ক্রেতাও মূল্য জেনে তা আদায় করে কিংবা বাকি রেখে পণ্য নিয়ে নেয়, তাহলে এই বেচা কেনা সহি। এখানে প্রথম কথাটা বাহ্যিকভাবে আদেশসূচক হলেও আমাদের সমাজ ও ভাষারীতি অনুযায়ী এটা ইজাব তথা ক্রয়ের প্রস্তাব, অতএব এ নিয়ে সংশয়ের কোনো কারণ নেই। এছাড়া ক্রয়ের প্রস্তাব ও গ্রহণের বাক্য ছাড়াও পণ্য গ্রহণ ও মূল্য প্রদানের দ্বারাই বেচাকেনা হয়ে যায়। বেচাকেনা সহি হওয়ার জন্য মৌখিক ইজাব ও কবুল শর্ত নয়। পণ্যের মূল্য যদি সুনির্ধারিত হয়, যেমন বাজারে ওই পণ্যের মূল্য নির্ধারিত আছে কিংবা পূর্ব থেকে নির্ধারিত মূল্যে সে ব্যক্তি ওই দোকানদার থেকে ক্রয় করে, তাহলে বেচা কেনার সময় নতুন করে আবার দাম না জেনে নিলেও কোনো সমস্যা নেই। আর যদি মূল্য কোনোভাবে নির্ধারিত না থাকে, তাহলে দাম জেনে নেওয়া ছাড়া বেচা কেনা সহি হবে না। এই ধরনের ক্ষেত্রে দাম না জেনে পণ্য নিয়ে যাওয়া বৈধ হবে না, চাই বাকিতে নেক অথবা নগদে। কারণ নগদে দিলে অনেক সময় ঝগড়া হয় যে দোকানদার বলে আমি মনে করেছি আপনি কিছু টাকা বাকি রেখে চলে গিয়েছেন এবং এই টাকা দিয়ে দিয়েছেন, এজন্য জিজ্ঞেস করি নাই। এভাবে অনেক কথাবার্তা হয়, কথা কাটাকাটি হয়। তো এক্ষেত্রে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। দেখতে পারেন ফাথুল কদির 5 নং খণ্ড 458 পৃষ্ঠা ও 467 নং পৃষ্ঠা, আব্দুল মুখতার 4 নং খণ্ড 511 নং পৃষ্ঠা ও 529 নং পৃষ্ঠা।